আরও একটি এসএসসি স্পেশাল ক্লাস নিয়ে ট্রিকি মান্ত্রাসে আজ আবারও চলে এসেছি। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মেনসুরেশন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। আজও আমরা তেমনই একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবছরের এসএসসি পরীক্ষার জন্য জিওমেট্রি এই রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্য নয়, কিন্তু যে কোনো ব্যাংকিং বা পিএসসি বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ডিফারেন্ট টাইপের জিওমেট্রির প্রশ্নগুলি। তাই এই প্রশ্নগুলি ভালো করে করতে হবে। আর আগের দিনের ক্লাসে যদি কারো কোনো ডাউট থেকে থাকে সে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যদি ভিডিওটির পিডিএফ দরকার থাকে সেও জানাবে কমেন্ট সেকশানে। যারা এখনই দেখোনি ঝটপট কিন্তু সেই ক্লাসটিও দেখে নাও, কারণ সেখানেও আছে আজকের ক্লাসের মতোই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলি যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই ফার্স্ট কি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। দ্য লেন্থ অফ ইচ টু ইকুয়াল সাইডস অফ অ্যান আইসোসেলস ট্রায়াঙ্গেল ইজ 41 সেন্টিমিটার। দ্য লেন্থ অফ ইটস বেস ইজ 18 সেন্টিমিটার। দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, এরিয়া সেন্টিমিটার স্কোয়ারে বের করতে বলেছে। কি দেওয়া আছে? একটি আইসোসেলস ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যার কি হয়, যার দুটি সাইড ইকুয়াল হয়। এটি একটি আইসোসেল ট্রায়াঙ্গেল যার দুটি সাইড ইকুয়াল, দুই সাইডের লেন্থ কত? আমাদের বলেছে ইকুয়াল সাইড দুটির লেন্থ 41 সেন্টিমিটার করে, এবং বেসের লেন্থ হচ্ছে 18 সেন্টিমিটার। জানতে চেয়েছে এই যে ট্রায়াঙ্গেলটি আছে, ট্রায়াঙ্গেল এ বি সি, এই এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া কত? তো আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার দুটি ফর্মুলা জানি। প্রথমটি একদম সোজা যে পদ্ধতিটি আমরা ছোটোবেলায় শিখেছিলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেই পদ্ধতিতে আমরা বের করব। দ্বিতীয় আরও একটি পদ্ধতি, সেটা তোমরা সকলেই জানো, সেটি হচ্ছে হেরনস ফর্মুলা। অর্থাৎ পেরিমিটার, তার থেকে সেমি পেরিমিটার এস বের করে কি করতে হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এর থেকেই আমাদের এরিয়াটি বের করা যাবে। যেখানে এ বি এবং সি কি, এ বি সি হচ্ছে ট্রায়াঙ্গেলের তিনটি সাইডের লেন্থ। এই ফর্মুলাটির সাহায্যে খুব সহজেই তোমরা এই ট্রায়াঙ্গেলটির এরিয়া বের করে ফেলতে পারো। কিন্তু যদি আমরা এই ফর্মুলাটিতে চেষ্টা করি, কিভাবে বের করব, চলো সেটিই শিখব। এই ফর্মুলাটির জন্য আমার লাগবে বেস এবং হাইট। বেস যদিও বা দেওয়া আছে 18 সেন্টিমিটার, হাইট দেওয়া নেই। আমরা কি করব, প্রথমেই এই ট্রায়াঙ্গেলটির হাইটটা ড্র করে নেব উইথ রেসপেক্ট টু বিসি, অর্থাৎ এডি হয়ে গেল আমার হাইট এইচ। এবার খুব ভালো করে একটা জিনিস তোমরা নিশ্চয়ই সকলে জানো, যে যদি আইসোসেল ট্রায়াঙ্গেলের বেসের থেকে আমরা অপোজিট সাইডে একটি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই ডি কি হয়ে যাবে, ডি হয়ে যাবে মিড পয়েন্ট, অর্থাৎ বিডি ইজুকাল টু সিডি, যার লেন্থ কত হয়ে যাবে 9 সেন্টিমিটার। এবার যেহেতু পারপেন্ডিকুলার ড্র করেছি, সেহেতু ট্রায়াঙ্গেল এডিবি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এডিবি ট্রায়াঙ্গেল থেকে আমার দরকার এডির ভ্যালু। তো আমি কি জানি, এডি স্কোয়ার ইজুকাল টু কী হয়ে যাবে, এডি স্কোয়ার ইজুকাল টু হয়ে যাবে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবির ভ্যালু কত 41, তার স্কোয়ার। বিডির ভ্যালু কত বেরোলো 9, 9 স্কোয়ার। 41 স্কোয়ার হয় 1681, আর 9 স্কোয়ার হয় 81, মাইনাস করলে 1600, তাহলে এডির ভ্যালু কত, এডির ভ্যালু হয়ে যাবে 40 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমার হাইট কত বেরোলো, হাইট বেরিয়ে গেল 40 সেন্টিমিটার। ব্যাস, আর তো কিছুই নেই। পরের স্টেপ কি, পরের স্টেপ এই ফর্মুলাটির মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দাও, অর্থাৎ হাফ ইন্টু বেস, বেসের ভ্যালু কত, বেসের ভ্যালু 18 সেন্টিমিটার, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ 40 সেন্টিমিটার, যেটি আমার এখানে দেওয়া আছে। হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত হয়ে যায়, ক্যান্সেল করলে এখানে 20, অর্থাৎ 360।
দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 360 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে খুব সহজেই কিন্তু ট্রায়াঙ্গেলের এরিয়াটি বের করে ফেলা গেল। তোমরা একটা কাজ করো, ঝটপট চেক করে নাও কি এই ফর্মুলা দিয়েও কি 360 সেন্টিমিটার স্কোয়ারই ভ্যালুটা আসছে নাকি আবার অন্য কিছু আসছে। 360 সেন্টিমিটার স্কোয়ারই কিন্তু আসবে। চলো এগিয়ে যাওয়া যাক নেক্সট কোশ্চেনের দিকে। বলেছে একটি ট্রায়াঙ্গেল হ্যাজ অ্যান এরিয়া 615 সেন্টিমিটার স্কোয়ার, ওয়ান অফ ইটস সাইডস গিভেন 123 সেন্টিমিটার স্কোয়ার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার দ্যাট ইজ ড্রপড অন দ্যাট পার্টিকুলার সাইড ফ্রম দ্য অপোজিট ভার্টেক্স। কি বলেছে, ধরি একটি ট্রায়াঙ্গেল আছে, একটি ট্রায়াঙ্গেলের একটি সাইড, ট্রায়াঙ্গেলের এরিয়া কি দিয়ে দিয়েছে, ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে দিয়েছে 615 সেন্টিমিটার স্কোয়ার, এবং একটি সাইড কি দিয়ে দিয়েছে 123 সেন্টিমিটার। এবং কি বলেছে, এই যে 123 সেন্টিমিটার সাইড আছে, এই সাইডটিকেই বেস ধরে একটি পারপেন্ডিকুলার ড্র করতে। তাহলে আমরা কি জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, এবং তার ভ্যালু কত, তার ভ্যালু এখানে দিয়ে দেওয়া আছে 615। এবার এক্ষেত্রে আমার কাছে জানতে চেয়েছে কি যে পারপেন্ডিকুলার লেন্থ অর্থাৎ হাইটের ভ্যালুটা কত হবে, আর বেস কি, আমি হাইটটিকে ড্র করেছিলাম 123 সেন্টিমিটার, যে সাইডটি আছে তাকে বেস করে, সেজন্য আমার বেসও হয়ে যাবে কত 123। তাহলে হাফ ইন্টু 123 ইন্টু এইচ ইজুকাল টু কত 615। 123 দিয়ে 615কে ক্যান্সেল করলে 5, তাহলে এইচের ভ্যালু কত হয়ে যাচ্ছে, এইচের ভ্যালু 10। তাহলে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার কত, লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার হচ্ছে 10 সেন্টিমিটার। ক্লিয়ার? এটি ভীষণ ইজি প্রশ্ন, এটি দরকার ছিল না বলে এটিতে আমরা পিকচার ড্র করলাম না। মোস্ট অফ দ্য কোশ্চেনই কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে পিকচারটা ড্র করে নিতে পারো, তাহলে ক্যালকুলেশন অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট দেখি কি বলেছে, বলেছে এবিসি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিডি পারপেন্ডিকুলার টু এসি এবং এডি 8 সেন্টিমিটার, ডিসি 2 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ বিডি। তাহলে এবিসি একটি কি বলেছে, পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল। এবিসি একটি পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল, এটি এ, এখানে বি এবং এখানে সি। বিডি এসির উপর পারপেন্ডিকুলার। বিডি কি, বিডি হচ্ছে এসির উপর পারপেন্ডিকুলার। আরও কি দিয়েছে, আরও দিয়েছে এডির ভ্যালু 8 সেন্টিমিটার আর ডিসির ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। খুব ভালো করে দেখো, যখন আমি এই পারপেন্ডিকুলারটি ড্র করলাম তখন এবিডি এবং ট্রায়াঙ্গেল সিবিডি এই দুটি কি, এই দুটি হয়ে যাচ্ছে কি, এই দুটিও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? তাহলে এই রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের যে রুলটি আছে সেই রুলের থেকে আমি যদি সিমিলারিটি রুলটি অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, তাহলে আমি কি পাবো, তাহলে দেখো আমরা পাবো এডি বাই বিডি ইজুকাল টু বিডি বাই সিডি। প্রথমটির ক্ষেত্রে এডি কি, পারপেন্ডিকুলার বাই আমি কি করলাম, বেস, পারপেন্ডিকুলার বাই বেস, এডি বাই বিডি। দ্বিতীয়টির ক্ষেত্রে বিডি পারপেন্ডিকুলার আর বেস হচ্ছে সিডি। তাহলে দুটো সিমিলারিটির অনুযায়ী আমি দুটোকে ইকুয়াল করে দিলাম। সিডি বা ডিসিও এখানে লেখা যেতে পারে। তাহলে বিডি স্কোয়ার ইজুকাল টু আমি লিখতে পারি এডি ইন্টু সিডি। এডির ভ্যালু কত, এডির ভ্যালু 8, সিডির ভ্যালু 2 অর্থাৎ 16। তাহলে বিডির ভ্যালু কত চলে আসলো, বিডির ভ্যালু চলে আসলো 4। তাহলে লেন্থ অফ বিডি কি, লেন্থ অফ বিডি হয়ে গেল 4 সেন্টিমিটার। ক্লিয়ার? খুব ইজি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটি আসে পরীক্ষায়, শুধুমাত্র এসএসসিতে নয়, আগেই বলেছি এই টাইপের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। এসএসসি ছাড়াও ব্যাংকিংয়ে আসে বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায়ও এই প্রশ্ন এসে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন।
বলেছে সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর 109, 171 এবং 100 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস অল্টিটিউড করেসপন্ডিং টু দ্য সাইড উইথ লেন্থ অফ 171 সেন্টিমিটার। তাহলে আমার কাছে কি বলেছে? বলেছে আমাদের কাছে একটি ট্রায়াঙ্গেল আছে, যেই ট্রায়াঙ্গেলটির প্রথম বাহুটি ধরে নাও 171, নেক্সট আমি যেটা ড্র করলাম সেটা হচ্ছে 100 এবং লাস্ট হচ্ছে 109, ABC ট্রায়াঙ্গেলের। এবারে অল্টিটিউড অর্থাৎ এডির ভ্যালু জানতে চেয়েছে। সেই প্রথমটির মতো বলেছে এডি, এবং এডি কার উপর হবে? 171 সেন্টিমিটারের যে সাইডটি আছে তার উপরে হবে। প্রথম প্রশ্নটির মতো আমি এরিয়ার ফর্মুলায় দেখো পাবো হাফ ইন্টু এডি ইন্টু বিসি। হাফ ইন্টু এডির ভ্যালু আমি জানি না, হাফ ইন্টু এডি, আর বিসির ভ্যালু কত? বিসির ভ্যালু হচ্ছে 171। কিন্তু আমি তো এই ট্রায়াঙ্গেলটির এরিয়া জানি না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ক্ষেত্রে আমার কাছে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? হ্যাঁ, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য আমার কাছে অ্যাপ্লাই হবে কি? হেরনস ফর্মুলা। হেরনস ফর্মুলার জন্য আমার ফার্স্ট দরকার হচ্ছে কি? পেরিমিটার। পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে? 100 প্লাস 171 প্লাস 109, এটি হয়ে যাবে কত? কি? পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। যদি আমি অ্যাড করি কত হবে? 1, এখানে 8, এখানে 380। তাহলে পেরিমিটার যদি 380 হয়ে যায়, তাহলে সেমি পেরিমিটার কত হবে? সবাই জানো পেরিমিটার যদি 380 হয়, সেমি পেরিমিটার কি হবে? 380/2, অর্থাৎ 190। এবার আমার যেটা দরকার, এবার আমি অ্যাপ্লাই করব হেরনস ফর্মুলার অনুযায়ী ট্রায়াঙ্গেলে। তাহলে হেরনস ফর্মুলা অনুযায়ী এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। চলো এবার ভ্যালু বসালে আমি কি পাবো? ভ্যালু বসালে আমি পাবো ট্রায়াঙ্গেলটির এরিয়া হয়ে যাবে √, ভ্যালুগুলো বসিয়ে দিই 190, তারপরেরটা হয়ে যাবে 190 মাইনাস 109, 190 মাইনাস 171, এবং লাস্টেরটি কত? 190 মাইনাস 100। এটি হয়ে যাচ্ছে আমার ভ্যালু। তাহলে ইকুয়েশানটি সলভ করো। এখানে 190 ইন্টু 190 মাইনাস 09 করলে 109 করলে কত হয়? 81। তারপরে এটা 190 মাইনাস 171 অর্থাৎ 19, তারপরে এটা 190 মাইনাস 100 অর্থাৎ 90। যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে পাবো 19 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 19 ইন্টু 9 ইন্টু 10। তাহলে 19 এখান থেকে বাইরে আসবে 19, 3টে 9-এর জন্য হচ্ছে 3টে 3 আর একটি 10। এটিকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসছে হচ্ছে 27, এখানে আসছে 5130। 5130 কি চলে এসছে? আমার ট্রায়াঙ্গেলটির এরিয়া। আর আগে আমরা হাফ ইন্টু বেস ইন্টু যে এরিয়া, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার ফর্মুলায় কী পেয়েছিলাম? হাফ ইন্টু বেস কত ছিল? বেস ছিল 171, আর হাইট আমি জানতাম না, হাইট আমি ধরে নিয়েছিলাম এইচ, সেটা 5130-র সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি এখানে কত পাবো? এটা দিয়ে কাটলে হচ্ছে 30, তাহলে এইচের ভ্যালু দেখো চলে আসবে 60। আমার কাছে জানতে চেয়েছিল যে এই যে আমার কাছে যে ট্রায়াঙ্গেলটা দিয়েছে, যার একটি সাইড 109, একটি 171 এবং একটি 100, সেই যে সার্কেলটা, সেই যে ট্রায়াঙ্গেলটা, তার 171 সাইডকে বেস ধরে হাইট মেজার করলে হাইট কত হবে? আমি পেয়ে গেলাম কত? হাইট কত হবে? হাইট হয়ে যাবে 60 সেন্টিমিটার। ক্লিয়ার? এই প্রশ্নটি একটু লেন্দি প্রশ্ন ছিল, কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেশন করলে খুব কম সময়ের মধ্যে এটি সলভ করে ফেলতে পারবো আমরা। চলো দেখি নেক্সট কি প্রশ্ন বলেছে। বলেছে দ্য সাইডস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর x-5, x-10 অ্যান্ড এক্স, ইটস এরিয়া। একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। প্রথমে আমি সব থেকে বেশি অর্থাৎ হাইপোটেনিউসটা এঁকে নিলাম, এটি হচ্ছে এক্স। দেন একটি সাইডটি কত? আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে x-5,
এবং অপর সাইডটি কত? অপর সাইডটি হচ্ছে এক্স মাইনাস 10। এবার আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটি আছে তার এরিয়া। এবার দেখো এখানে প্রত্যেকটি ভ্যালু কি দিয়ে দেওয়া আছে? প্রত্যেকটি ভ্যালু এক্স দিয়ে দেওয়া আছে এবং বলা আছে এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এ বি সি ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটি হচ্ছে, বি অ্যাঙ্গেলটি হচ্ছে 90 ডিগ্রি। এবার আমি কি অ্যাপ্লাই করব? কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? ঠিক ধরেছ, আমি অ্যাপ্লাই করব পাইথাগোরাস ফর্মুলা। অ্যাকর্ডিং টু পাইথাগোরাস ফর্মুলা কি হয়? এসির স্কোয়ার অর্থাৎ হাইপোটেনিউসের স্কোয়ার ইকুয়াল টু হয় হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ব্যাস, ভ্যালুগুলো বসিয়ে দাও। এসি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এবি কত? এবি হচ্ছে এক্স মাইনাস 5-এর হোল স্কোয়ার, আর বিসি হচ্ছে এক্স মাইনাস 10-এর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5 অর্থাৎ মাইনাস 10x প্লাস 25 প্লাস এক্স স্কোয়ার, এখানে 10 ইন্টু 2 অর্থাৎ মাইনাস 20x প্লাস 100। ক্লিয়ার? এবার যদি আমি আরও একটি স্টেপ করি, এক্স স্কোয়ার যদি আমি একটি যে কোনো এক্স স্কোয়ারকে আমি ক্যান্সেল করে দিই, তাহলে দেখো আমি এখান থেকে পাবো এক্স স্কোয়ার 10 মাইনাস 20 অর্থাৎ 30x প্লাস 125 ইকুয়াল টু 0। এবার 25কে এমন দুটি নাম্বারে ভাঙতে হবে যাকে মাল্টিপ্লাই করলে 125 হয় এবং অ্যাড করলে হয় কত? -30। তাহলে নাম্বারটি হলো একটি -5 এবং একটি কত? একটি -25। তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 25x প্লাস 125 ইকুয়াল টু 0। তাহলে এর থেকে আমি পাচ্ছি এক্স মাইনাস 5 এবং এক্স মাইনাস 25 ইকুয়াল টু 0। এক্সের আমি দুটো ভ্যালু পেয়ে গেলাম। দুটো ভ্যালু কি কি? একটি ভ্যালু পাচ্ছি আমি এক্স ইকুয়াল টু 5 এবং অপর ভ্যালুটি কি? এক্স ইকুয়াল টু 25। এবার দেখো এক্স ইকুয়াল টু 5 ভ্যালুটি যদি আমি নিই, তাহলে একটি সাইড চলে আসবে 0, একটি সাইড চলে আসবে কি? নেগেটিভ। তাহলে এক্স ইকুয়াল টু 5 যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি হবে না। ভ্যালু কোনটা আমি নেব? এই ভ্যালুটি হবে না, এক্স ইকুয়াল টু 25 যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি হবে। এইবার আমার লাগবে এবিসি ট্রায়াঙ্গেলের হাইট হয়ে যায় যদি বিসিটা এবং এসি যদি বেস হয়ে যায়, এবি যদি বেস হয়ে যায়, তাহলে বেসের লেন্থ কত হয়ে যাবে? বেসের লেন্থ হয়ে যাবে হচ্ছে 25 মাইনাস 5। বেসের লেন্থ কত হয়ে যাবে? 25, এক্স মাইনাস 5 ছিল 25 মাইনাস 5 অর্থাৎ 20। আর হাইট কত হবে? হাইট হয়ে যাবে 25 মাইনাস 10 অর্থাৎ 15। আমার কাছে জানতে চেয়েছে এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল কত। আমি জানি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ, বেসের ভ্যালু কত? বেসের ভ্যালু 20, হাইট হচ্ছে 15। ক্যালকুলেশন করে কত আসছে? 150। তাহলে এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল কত? এরিয়া অফ দি গিভেন ট্রায়াঙ্গেল ইজ 150 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? স্টেপগুলি দেখে নাও। প্রথমে পাইথাগোরাস থেকে এক্সের ভ্যালু বের করা হলো, এক্সের কোন ভ্যালুটা কাজে লাগবে সেটাও দেখা হলো, তারপরে তাকে এরিয়ার যে ফর্মুলা অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু হাইট সেই ফর্মুলায় বসিয়ে ট্রায়াঙ্গেলটির এরিয়া বের করা হলো। কোশ্চেনগুলো এইভাবে ধাপে ধাপে সলভ করতে হবে। নেক্সট বলেছে একটি আইসোসেল ট্রায়াঙ্গেল আছে, যেই আইসোসেলস ট্রায়াঙ্গেলের দুটি যে ইকুয়াল সাইড সেই দুটো কত করে? সেই দুটি 26 সেন্টিমিটার করে এবং বিসি হচ্ছে 20 সেন্টিমিটার। আইসোসেল ট্রায়াঙ্গেল আছে যার এবি, এটি যদি এ বি এবং সি হয় তাহলে এবি হচ্ছে 26, এসিও 26 আর বিসি কত? বিসি হচ্ছে 20। ঠিক প্রথম যে প্রশ্নটা আমরা যেভাবে সলভ করেছিলাম এই প্রশ্নটাও কিন্তু ঠিক সেইভাবেই সলভ হবে। তাহলে আইসোসেল ট্রায়াঙ্গেলের আমরা কি জানি? আমাদের প্রথমেই আঁকতে হবে হচ্ছে হাইটটি, অর্থাৎ এ ডি যদি আমি হাইট ড্র করি আমরা কি জানি? বিডি ইকুয়াল টু সিডি হয় এবং এটি একটি রাইট অ্যাঙ্গেল হয়। তাহলে এটি যদি রাইট অ্যাঙ্গেল হয়
তাহলে দেখো আমি পাবো এডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবি স্কোয়ার অর্থাৎ 26 স্কোয়ার কত হয় 676, আর বিডি স্কোয়ার অর্থাৎ এখানে বিডি ইজ ইকুয়াল টু সিডি, কার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 10, 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে রুট ওভার 576, তাহলে এডির ভ্যালু কত হয়ে গেল না, এডির ভ্যালু হয়ে গেল 24। তাহলে আমি হাইট পেয়ে গেলাম কত, হাইট পেয়ে গেলাম 24, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু বেস কত আমরা জানি, বেস জানি 20, আর হাইট কত, হাইট বেরোলো হচ্ছে 24। তাহলে হাইট বেরোলো 24, বেস হচ্ছে 20, ক্যান্সেল করলে এখানে 12, এখানে হচ্ছে 240। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে 240 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? আশা করি কনফিউশন নেই। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যার সাইডগুলি ইনক্রিজ করা হয়েছে 34% করে, তার এরিয়া কতটা ইনক্রিজ হবে সেটি জানতে চেয়েছে। ধরি নাও এটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে এ বি সি, কী করা হয়েছে, তার প্রত্যেকটি সাইডকে 34% করে ইনক্রিজ করা হয়েছে। এবার আমরা যখন যদি জানি কোনো কিছুর যে ইনক্রিজ করা হচ্ছে সেই দুটি যদি গুণ আকারে থাকে, অর্থাৎ আমরা কি জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এই যে গুণ আকারে যেহেতু আছে তার জন্য একটি ফর্মুলা আছে। কি ফর্মুলা, এফেক্টিভ ইনক্রিমেন্ট ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স বাই 100। এখানে এক্স কি, এক্স হচ্ছে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটি হচ্ছে এক্স। তাহলে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 34। ব্যাস ভ্যালু বসিয়ে দাও, 34 প্লাস 34 ইন্টু 34 বাই 100। 34 প্লাস 34 করলে হয় 68, আর 34 স্কোয়ার করলে হয় 1156 আপন 100। তাহলে 68 প্লাস 11.56, যদি আমি ক্যালকুলেশন করি কত আসবে, 6597, 79.56 হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ প্রত্যেকটি সাইডকে যদি 34% করে বাড়ানো হয় তাহলে ট্রায়াঙ্গেলটির এরিয়া কত পার্সেন্ট বাড়বে, 79.56% করে তার এরিয়া বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। অন্যান্য বিভিন্ন কোশ্চেনের জন্য এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, তাহলে ফর্মুলাটা ভালো করে মনে রাখতে হবে কিন্তু। নেক্সট বলেছি একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যার মধ্যে কি আছে, একটি সার্কেল ইনস্ক্রাইবড আছে। সার্কেলটার মধ্যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা ইনস্ক্রাইবড আছে যার সেন্টার ও, ডি ইজ এ পয়েন্ট অন দ্য মাইনর আর্ক বিসি অ্যান্ড সিবিডি 40 ডিগ্রি, ফাইন্ড দ্য মেজার অফ বিসিডি। প্রথমে কি বলেছে, একটি সার্কেল আছে যার মধ্যে একটি ট্রায়াঙ্গেল আছে। এবার এই ট্রায়াঙ্গেলের এ বি সি, এই বিসি যে মাইনর আর্ক তার উপর ডি একটি পয়েন্ট। ক্লিয়ার? তাহলে ডি যদি একটি পয়েন্ট হয়, বলে দিয়েছে কি সিবিডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ বিসিডি। ক্লিয়ার? কিসের ভ্যালু আমাদের বের করতে হবে, বিসিডি এর ভ্যালু। এবার দেখো প্রশ্নে বলেছে এবিসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এসিবি প্রত্যেকটি অ্যাঙ্গেল কী হবে, ইকুয়াল হবে এবং তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হয়ে যাবে 60 ডিগ্রি। আবার বিএ আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবে এবিডিসি কি আছে, এবিডিসি একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তাহলে যদি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয় তাহলে তার অপোজিট অ্যাঙ্গেলগুলির সাম কত হয়, অপোজিট অ্যাঙ্গেলের সাম হয়ে যায় কি 180 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি নিশ্চয়ই বিএসি প্লাস বিডিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই।
এবার বিএসির ভ্যালু আছে 60 ডিগ্রি, তাহলে এর থেকে আমি বিডিসির ভ্যালু কত পাবো? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। আমি বিডিসির ভ্যালু কত পেয়ে গেলাম? 120 ডিগ্রি। এবার যেটি আমাদের কাছে জানার, দেখো এই অ্যাঙ্গেলটা কত বেরোলো? 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমি অলরেডি জানি 40 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিডিসি প্লাস অ্যাঙ্গেল সিবিডি। এটি আমি নিশ্চয়ই লিখতে পারি। তাহলে এখানে 180-র ভ্যালু 180 থাক, বিডিসির ভ্যালু কত বেরিয়েছে? 120, আর সিবিডির ভ্যালু কত বলেছে? সিবিডির ভ্যালু বলেছে 40 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 160 ডিগ্রি কত ভ্যালু আসছে? ভ্যালু আসছে 20 ডিগ্রি। তাহলে সিবিডির ভ্যালু কত? আমার কাছে জানতে চেয়েছে সিবিডির ভ্যালু। সিবিডির ভ্যালু 20 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি কনফিউশন নেই। কনফিউশন থাকলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশানে জানাবে। আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব কনফিউশনটি ক্লিয়ার করে দেওয়ার। নেক্সট, এটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে এবিসি, যার মিডিয়ান দেওয়া আছে। মিডিয়ান এডি, মিডিয়ান বিই এবং মিডিয়ান দেওয়া আছে কি? মিডিয়ান দেওয়া আছে সিএফ। এডি বি সিএফ intersect each other at point G. ক্লিয়ার? এবার বলেছে ইফ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল বিডি, আচ্ছা আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। একটি ট্রায়াঙ্গেল আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার প্রথমে আছে এ বি সি, এবার এডি বিই এবং সিএফ কি হয়ে গেল? আমার তিনটি মিডিয়ান হয়ে গেল। এবার কি বলেছে? এবার বলেছে এই যে জি রেসপেক্টে তারা ছেদ করেছে, জি পয়েন্টে যদি তারা ছেদ করে থাকে, তাহলে এবার কি জানতে চেয়েছে? বলেছে বিডি জিএফ, বিডি এই পয়েন্টটি যদি জি হয়, বিডিজিএফ তার ভ্যালু কত বলেছে? তার ভ্যালু বলেছে 12√3 সেন্টিমিটার স্কোয়ার। এইবার যেটা হয়, যখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে থাকে তখন এবিসি ট্রায়াঙ্গেলের যেটি এরিয়া হয়, এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে কি ইকুয়াল হয়? এবিসি আমার কাছে কি জানতে চেয়েছে? সাইড অফ এবিসি। এবিসি ট্রায়াঙ্গেলের ইকুয়াল হওয়ার সাথে সাথে কি ইকুয়াল হয়? 3 ইন্টু এই যে বিডিজিএফ, এই যে কোয়াড্রিল্যাটারালটা হয়েছে তার এরিয়াটির 3 গুণের সমান হয় কি? এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে আমি বিডিজির ভ্যালু কত জানি? আমি জানি বিডিজির ভ্যালু 12√3। তার সাথে আমি 3 মাল্টিপ্লাই করে আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম 48√3 হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলের, 36√3 হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া। এটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার যদি কোনো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড এ হয়, তাহলে আমরা কি জানি? তার এরিয়ার ফর্মুলা কি? √3/4 a স্কোয়ার। √3/4 a স্কোয়ারের ভ্যালু কত? এর ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বেরিয়ে গেল কত? 36√3। তাহলে তার ভ্যালু কত চলে আসলো? তার ভ্যালু চলে আসলো 36√3। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 36 ইন্টু 4, এ ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2 অর্থাৎ 12। তাহলে সাইড অফ এ অথবা সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কত করে? প্রত্যেকটি সাইড হচ্ছে 12 সেন্টিমিটার করে। আমার কাছে এটিই জানতে চেয়েছিল যে সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলগুলি কত করে। ক্লিয়ার? চলো নেক্সট বলেছে কি দ্য সার্কামসেন্টার অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল is at a distance 3.2 centimeter from the base of the triangle. What is the length of each? What is its length? Is the length of each of its altitude. তাহলে কি বলেছে? বলেছে একটি
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটির কী আছে, সার্কাম সেন্টার বলেছে। সার্কাম সেন্টারটা জানতে বলেছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটির। এবার আমাদের কাছে যেটি আমাদের দেখতে হবে কি বলেছে, আচ্ছা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করে নিচ্ছি। তাহলে এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা আছে, সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার সার্কাম সেন্টারের সাথে একটি রিলেশন দিয়েছে, তাই তো? এখানে কি টার্মটা দেওয়া আছে, টার্ম দেওয়া আছে সার্কাম সেন্টারের সাথে একটি রিলেশন দিয়েছে। এবার কি রিলেশন বলেছে, সার্কাম সেন্টারটা যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা আছে তার বেসের থেকে 3.2 সেন্টিমিটার ডিস্টেন্সে, অর্থাৎ এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 3.2 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ সাইজ ইজ অল্টিটিউড। কি বলেছে, এর যে অল্টিটিউডটা আছে তার লেন্থ কত, অল্টিটিউডের লেন্থ জানতে চেয়েছে কত। এইবার এই প্রশ্নটা করার আগে আমাদের কি জানতে হবে, আমাকে জানতে হবে যে সার্কাম সেন্টার যেটা আমরা জানি, সার্কাম সেন্টারের সাথে সার্কেলের যে সাইড আছে বা হাইট আছে তার রিলেশন কি, সেটি আমাদের সবার আগে জানতে হবে। তাহলে আমরা প্রথমে কি করি, প্রথমে এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার একটি নাম দিয়ে দিই, ট্রায়াঙ্গেল এ বি সি। এবার ট্রায়াঙ্গেল এ বি সি এর সার্কাম সেন্টার হচ্ছে ও, ট্রায়াঙ্গেল এ বি সি এর সার্কাম সেন্টার হচ্ছে ও। এবার সার্কাম সেন্টার যদি ও হয় তাহলে এবার কি দেওয়া আছে, এইবার বলেছে এই সার্কাম সেন্টার ওয়ের বিসি যে সাইডটা আছে, বিসি সাইড থেকে এই সার্কাম সেন্টারের ডিস্টেন্স কত বলেছে, ডিস্টেন্স বলেছে 3.2 সেন্টিমিটার। এইটুকু নিশ্চয়ই বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। এবার যেটা জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে অল্টিটিউড, অর্থাৎ এডি। আমি যদি এডি অল্টিটিউড ড্র করি তাহলে এই যে অল্টিটিউডটা আছে সেই অল্টিটিউডের লেন্থ কত। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম সেন্টার, অর্থ সেন্টার প্রত্যেকটি সেম পয়েন্ট হয়ে থাকে। তাহলে কি হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম সেন্টার, অর্থ সেন্টার প্রত্যেকটি সেম হয়ে থাকে। তাহলে আমরা সেই অনুযায়ী জানি কি ওডি ইজুকাল টু কী হয়ে যায়, ওডি ইজুকাল টু হয়ে যায় 1/3 অফ এডি। ক্লিয়ার? কারণ ওটা যদি 2 ইউনিট হয়, ওডিটা 1 ইউনিট হলে দুটো মিলে হয় 3 ইউনিট, যার মধ্যে ওডি 1 ইউনিট। তাহলে টোটাল 1/3 ইউনিটের মধ্যে ওডিটা কি, ওডি হচ্ছে 1/3 অফ এডি। তাহলে আমার কাছে জানতে চেয়েছে এডির ভ্যালু। তাহলে এডির ভ্যালু কি, এডির ভ্যালু হয়ে যাবে 3 ইন্টু ওডি, তাই তো? ক্রস মাল্টিপ্লিকেশন করলে তাহলে ওডির ভ্যালুটা আমি জানি, ওডির ভ্যালু কত, ওডির ভ্যালু 3.2, তার সাথে যদি আমি 3 গুণ করে দিই 9.6, তাহলে কত হয়ে গেল 9.6 সেন্টিমিটার কি হয়ে গেল ট্রায়াঙ্গেলটার অল্টিটিউড। এই প্রশ্নটা অনেকটা টাইম নিয়ে পড়ানোর একটাই কারণ, যাতে তোমরা ট্রায়াঙ্গেলের প্রপার্টিটা বুঝতে পারো যে এটি হচ্ছে ট্রায়াঙ্গেলের কি, এটি ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টার, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটি অর্থ সেন্টার, এবং এটি কি, এটি হচ্ছে সেন্ট্রয়েড, এটি হচ্ছে কি সেন্ট্রয়েড। সবগুলোই এই একই পয়েন্ট হয়ে যায় আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। নেক্সট বলেছে একটি এবিসি একটি ট্রায়াঙ্গেল আছে, এবিসি, যার সাইডগুলো প্রডিউস করা হয়েছে ডি এবং এবি এবং এসি। আচ্ছা, এ বি সি একটি ট্রায়াঙ্গেল আছে যার কি করা হয়েছে, যার এবি সাইডকে এক্সটেন্ড করা হয়েছে কতটি পর্যন্ত, ডি পর্যন্ত। এবি সাইডকে এক্সটেন্ড করা হয়েছে ডি পর্যন্ত এবং এসি সাইডকে এক্সটেন্ড করা হয়েছে কি ই পর্যন্ত। এইবার পরে কয়েকটি পার্ট আছে। কি কি পার্ট বলেছে,
এই যে বাইসেক্টর অফ সিবিডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটি এবং বিসিই এই অ্যাঙ্গেলটির যদি আমি বাইসেক্টর ড্র করি তাহলে সেই বাইসেক্টরটা কি করেছে, প্রথমে আমি ড্র করলাম দুটি বাইসেক্টর দুটি পি পয়েন্টে মিট করেছে। ক্লিয়ার, অসুবিধা নেই। এইবার অ্যাঙ্গেল এ কি বলেছে, অ্যাঙ্গেল এর ভ্যালু হচ্ছে 84 ডিগ্রি। আর আমাদের তাহলে কি করতে হবে, আমাদের বের করতে হবে এই অ্যাঙ্গেল অর্থাৎ পি অ্যাঙ্গেলটির ভ্যালু আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এবার বাইসেক্টর মানে আমরা কি জানি, বাইসেক্টর মানে এই পোর্শনটা এবং এই পোর্শনটা ইকুয়াল, এই পোর্শনটা এবং এই পোর্শনটা অর্থাৎ এইটুকু এবং এইটুকু ইকুয়াল, এক্ষেত্রে এইটুকু এবং এইটুকু হচ্ছে ইকুয়াল। আর বাকি কি কি কন্ডিশন লাগবে এখানে সেটা আমরা করতে করতে দেখে নেব। এবার যেটি খুব ভালো করে দেখার, এবার ভালো করে দেখো, সিবিডি একটি অ্যাঙ্গেল, সিবিডি অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেলটি বি অ্যাঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাই তো, বি অ্যাঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল এবং এটি একটি লিনিয়ার অ্যাঙ্গেল বি পয়েন্টের ওপরে। তাহলে আমি যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে মাইনাস করে দেই অ্যাঙ্গেল সিবিএকে, তাহলে আমি সিবিডি পেয়ে যাব। এটিতে বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আবার এটি যেহেতু একটি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সিবিডি একটি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এটি ইজুকাল টু কী হয়ে যাবে, সিবিডি ইজুকাল টু আবার কি হয়ে যাবে, সিবিডি ইজুকাল টু আমি নিশ্চয়ই লিখতে পারি অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি, কারণ আমরা জানি এক্সটেরিয়র অ্যাঙ্গেল অপোজিট যে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয় তার সাথে ইকুয়াল হয়ে যায়। ক্লিয়ার, তাহলে 180 ডিগ্রি মাইনাস সিবিও লিখতে পারি, আবার এই দুটির যোগফল আকারেও লিখতে পারি। এইবার বিপি কি করেছে, বিপি এই সিবিডি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে। বিপি কি করেছে, এই যে সিবিডি টোটাল অ্যাঙ্গেলটা ছিল তাকে বিপি বাইসেক্ট করেছে। তাহলে দেখো আমি লিখতে পারি না পি বি সি ইজুকাল টু অ্যাঙ্গেল পি বি ডি, এটি বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার পিবিসি ইজুকাল টু হচ্ছে অ্যাঙ্গেল পিবিডি। আচ্ছা, সিবিডি এটাই হচ্ছে সিবিডি এর হাফ, পিবিসি আর পিবিডি এর ভ্যালু, তাহলে আমি এখানে লিখতে পারি না 180 ডিগ্রি মাইনাস সিবিএ বাই 2, কারণ এটি কি সিবিডিকে হাফ করেই তো আমি পিবিসি বা পিবিডি পেলাম, তাহলে হাফ যখন করেছি তাহলে এটিও কি হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস সিবিএ বাই 2, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস সিবিএ। ক্লিয়ার, এবার উল্টো দিকে আবার চলে যাও, অর্থাৎ এই সাইডটার ক্ষেত্রে, এই সাইডটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এটিও একটি সি এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তো আমি নিশ্চয়ই লিখতে পারি বি সিই ইজুকাল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ সি বি। তাহলে বাইসেক্ট করেছে এটিকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না অ্যাঙ্গেল ই সি পি ইজুকাল টু অ্যাঙ্গেল বিসিপি। এই দুটি অ্যাঙ্গেল যেহেতু সিপি লাইনটা এই অ্যাঙ্গেলটিকে বাইসেক্ট করেছে, তাহলে এই দুটি অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাহলে এটি ইজুকাল টু কী হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস এসিবি বাই 2, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস এ সি বি। তাহলে আমি এই বিসিপি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা দুটোরই ভ্যালু পেয়ে গেলাম কি পদ্ধতিতে, দুটোর ভ্যালুই আমি পেয়ে গেলাম এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের রুল থেকে। এবার এটা বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এবার আমার দরকার পি অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিপিসি এর ভ্যালু আমার দরকার। এবার বিপিসি এর ভ্যালু দেখো, এই বিপিসি একটি ট্রায়াঙ্গেল, তাহলে যদি আমি বিপিসি ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখি তাহলে অ্যাঙ্গেল বিপিসি প্লাস অ্যাঙ্গেল সিবিপি
প্লাস অ্যাঙ্গেল বিসিপি প্লাস অ্যাঙ্গেল বিসিপি, তিনটের সাম কত হয়ে যাবে? তিনটের সাম হয়ে যাবে 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সাম কত হয়? 180 ডিগ্রি। এখান থেকে দেখো আমি পাবো বিপিসি ইজ ইকুয়াল টু কি? বিপিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সিবিপি মাইনাস বিসিপি। আমরা জাস্ট সাইড চেঞ্জ করে এই দুটোকে ওই পাশে নিয়ে গেলাম। এইবার ঝটপট ওর ভ্যালু দুটি এখানে বসিয়ে দাও। তাহলে 180 ডিগ্রি এখানে থাকলো মাইনাস সিবিপি এর ভ্যালু কি আছে দেখো, সিবিপি অর্থাৎ এই বিপিবিসি সিবিপি এ কি, তাহলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিবিএ। ক্লিয়ার? অসুবিধা নেই। পরেরটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এসিবি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এসিবি। ক্লিয়ার? এটি বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি। এবার এখান থেকে হচ্ছে দেখো প্লাস সিবিএ প্লাস অ্যাঙ্গেল এসিবি। 180 ডিগ্রি 180 ডিগ্রি ক্যান্সেল। সিবিএ কেন হলো? এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে সি প্লাস হয়ে সিবিএ, এখানে মাইনাস মাইনাসে হয়ে এসিবি। ক্লিয়ার হয়েছে? এই সিবিএ, আচ্ছা এখানে বাই 2 ছিল, এটা বাই 2 এটাও বাই 2 হতো, কারণ এখানে আমরা ভাগ করেছিলাম। তাহলে এক্ষেত্রেও কত আসবে? বাই 2, এখানেও বাই 2, এক্ষেত্রেও আসবে কত? বাই 2 এবং বাই 2। ক্লিয়ার? অসুবিধা নেই। এইবার আমরা কি জানি? আমরা জানি আমরা যদি এই উপরের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে চলে যাই, উপরের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি দেখো, এই যে বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল এবং এ অ্যাঙ্গেল, এই তিনটি অ্যাঙ্গেলের সাম কত? তিনটি অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। তাহলে আমি দেখো এখানে কি আছে? সিবিএ, সিবিএ মিনস দিস অ্যাঙ্গেল। তারপরে কি আছে? এসিবি, এসিবি মিনস দিস অ্যাঙ্গেল। তাহলে এই দুটি অ্যাঙ্গেলের জায়গায় আমি নিশ্চয়ই লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি, কারণ এই তিনটি অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। তার মধ্যে দুটি অ্যাঙ্গেলকে আমি কি পেয়ে গেলাম? দুটি অ্যাঙ্গেলকে আমি এইখানে পেয়ে গেলাম। তাহলে সিবিএ আমি যদি এখান থেকে কি করি, এখান থেকে আমি যদি একটু হাফটাকে বাইরে রাখি, তাহলে সিবিএ আর এসিবির ভ্যালুর ক্ষেত্রে আমি কি পেয়ে গেলাম? সিবিএ প্লাস এসিবির ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বিএসি। এই বিএসির ভ্যালু দেখো অলরেডি দেওয়া আছে 84, তাহলে 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি বাই 2। তাহলে 180 ডিগ্রির থেকে যদি আমি 84কে মাইনাস করি কত হবে? 96 ডিগ্রি বাই 2, অর্থাৎ অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 48 ডিগ্রি। তাহলে বিপিসির ভ্যালু কত চলে আসলো? বিপিসি বা অ্যাঙ্গেল পি এর ভ্যালু কত চলে আসলো? ভ্যালু চলে আসলো 48 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বুঝতে অসুবিধা নেই। যদি বুঝতে অসুবিধা থেকে থাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। আজও আমরা বেশ কয়েকটি প্রশ্ন সলভ করলাম, যেই প্রশ্নগুলি আমাদের কি করবে? আমাদের আরও জিওমেট্রির কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর কারো যদি এই পিডিএফটি দরকার হয় সেও কমেন্ট সেকশানে জানাবে। কমেন্ট সেকশানে পিডিএফটি আপলোড করে দেওয়া হবে। তাহলে পরের ক্লাসে আসছি আরও নতুন আরেকটি টপিক নিয়ে। থ্যাংক ইউ।